আপনারা জানেন পাঠিয়েছিল এবং আমাকে 15 তারিখ সশরীরে উপস্থিত হওয়ার জন্য কি হচ্ছে জিজ্ঞাসাবাদ করেছেন এবং বিগত দিনে আমাকে শেষ ডাকা হয়েছিল 2023 সালের নভেম্বরে। আমি তখনও এসেছিলাম, তার আগে সেপ্টেম্বরে ডাকা হয়েছিল, আমি তখনও এসেছিলাম। আমাকে দিল্লিতে দুবার ডাকা হয়েছে, আমি গেছি, আমি সিবিআইয়ের অফিসে গেছি, সব মিলিয়ে প্রায় 10-12 বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের সামনে উপস্থিত হয়েছে। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সাহায্য সহযোগিতা করা, যেগুলো তাদের জ্ঞাতার্থে আনার প্রয়োজন, যে প্রশ্নগুলো আমাকে করেছে আমি এবং তারা তাদের কাজ করছেন। রাজনৈতিক প্রেসার আছে না আছে আমি সেটা যাব না, তার কারণ বিজেপি নিয়ে যত কম বলা যায় তত ভালো। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রথম দিকে এসআইআর এর নাম করে উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতার স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, এমপি ভাঙানো, এমএলএ ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব। আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। আমাকে যতবার ডেকেছে আমি বিগত দিনেও এসেছি, আমি আগামী দিনেও আসব। যে কেস নিয়ে আমাকে ডাকা হয়েছে, এই যে মামলা কেস 4 বছর আগে এসিআইআর রেজিস্টার হয়েছে, সিবিআই এনকোয়ারি শুরু করেছে জুন মাসে 2022 সালে। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন জুলাই মাসে। যারা যারা গ্রেপ্তার হয়েছিলেন কেউ আজ পর্যন্ত এখন আর কোনো সুরাহা হয়নি। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, আমরা সকলে চেয়েছিলাম প্রক্রিয়া যত তাড়াতাড়ি সম্ভব হয়ে উপযুক্ত ব্যবস্থা নিয়ে মেধাযুক্তদের তালিকায় কোনোভাবে নাম তুলে যথাযোগ্যভাবে এই চাকরির প্রক্রিয়াটা একদম ট্রান্সপারেন্ট ভাবে করা হোক। আমি আমার মতো করে চেষ্টা করেছি। যখন যেখানে আমাকে যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি এবং আগামী দিনেও তারা যদি আমাকে ডাকে, আমার যদি কোনো পূর্ব নির্ধারিত কর্মসূচি না থাকে, আমি নিশ্চিতভাবে আগামীকাল দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।